দেখছেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে আজকের সংবাদের শিরোনামগুলি। ভোটের আগের দিন বাজেয়াপ্ত 5 কোটি টাকা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দায়ের হলো মামলা। অপরদিকে প্রকাশিত হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল, দেখা যাচ্ছে অনলাইনে। এছাড়াও তৃণমূল দলটি গুন্ডা লম্পটে ভরে গিয়েছে, তাই তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে মুহূর্তে শ্মশানঘাটে পরিণত হলো বিয়ে বাড়ি। মর্মান্তিক অগ্নিকাণ্ড, ঝলসে মৃত 3 শিশুসহ মোট 6। অপরদিকে আরও এক বোমা ফাটালেন বিজেপি বিধায়ক। রাজ্যে আরও নতুন করে এ মাসেই চাকরি বাতিল হবে 59,000। ইতিমধ্যে বিতর্ক শুরু রাজ্য জুড়ে নির্বাচনের মাঝেই। অপরদিকে চীনের সঙ্গে প্রথম যুদ্ধ মহড়ায় বাংলাদেশ, চিন্তায় ভারত। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত। অপরদিকে দেশের সমস্ত সম্পত্তি মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে কংগ্রেস। অভিযোগ নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডার। থাকবে না মা বোনেদের গলায় মঙ্গলসূত্র, সব কিছু বেচে বিলি হবে মুসলিমদের মধ্যে। খোদ এমনটা অভিযোগ করছেন প্রকাশ্য সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে বিপাকে সন্দেশখালীর একসময়ের ত্রাস শেখ শাহজাহান। সন্দেশখালী থেকে উদ্ধার হলো প্রচুর অস্ত্র, বোমা, গুলি। তদন্তে এনআরজি এবং সিবিআই। অপরদিকে হেলথ ড্রিঙ্কসের তকমা হারালো হরলিক্স। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল তাপপ্রবাহ, কিছু কিছু জেলায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা। বিস্তারিত ওয়েদার রিপোর্টটিও জানাবো আপনাদেরকে। দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা। নতুন এসে থাকলে খবরগুলো আপনি যদি নিয়মিত দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামত, কী ধরনের খবর দেখতে আপনি পছন্দ করবেন, সেটাও কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে পারেন। ভোট প্রচারে নেমে এবার সরাসরি মুসলিমদের আক্রমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডার। নির্বাচনের মাঝেই ধর্মীয় মেরুকরণের চেষ্টা বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরে এবার ভোটের প্রচারে মুসলিম শব্দ ব্যবহার করে মেরুকরণের রাজনীতির অভিযোগ উঠল বিজেপির সভাপতি জেপি নাড্ডার বিরুদ্ধে। যে অভিযোগে বৃহস্পতিবারই মোদীর জবাবদিহি চেয়ে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার মুম্বইয়ে জেপি নাড্ডা বলেন, কংগ্রেস এবং তাদের ইন্ডিয়া জোটের গোপন উদ্দেশ্য হল তপশিলি জাতি এবং জনজাতি অর্থাৎ এসসি এবং এসটি এবং অন্যান্য অনগ্রসরদের অধিকার কেড়ে নিয়ে তা মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়া। তার আরও বক্তব্য, ওদের প্রধানমন্ত্রী মনমোহন সিং তো বলেছিলেন দেশের সম্পদের ওপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি কিন্তু দেশের সম্পদের ওপর গরিবদের অগ্রাধিকারের কথা বলেন বলে জানালেন জেপি নাড্ডা। প্রসঙ্গত, প্রথম দফার ভোটের আগে নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের কাজ এবং উন্নয়নের কথা ভোটের প্রচারে বললেও দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে থেকেই হিন্দু মুসলিম বিভাজনের কথা বলে মেরুকরণের পুরনো অস্ত্র ব্যবহার শুরু করল বিজেপি। এমনটাই অভিযোগ বিরোধীদের। গত রবিবার মোদী রাজস্থানের বাঁশওয়াড়ায় বিজেপির সভায় বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অতীতে বলেছিলেন দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার রয়েছে মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস, যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম এবং অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। এরপরে সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেসের নজর আপনার সম্পত্তির ওপরে। ক্ষমতায় এলে এরা মা বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে। কাদের বিলিয়ে দেবে তা আপনারা ভালোই জানেন। মঙ্গলবার টঙ্কসওয়াই মাধোপুরে বিজেপির সমাবেশে মোদী বলেছিলেন, কংগ্রেস শাসনে হনুমান চল্লিশা শোনা অপরাধ। এদিনের এই সভাতেই দলিত, জনজাতি এবং অনগ্রসর ভাবাবেগ উস্কে দিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, যখন কংগ্রেস এবং ইন্ডিয়ার দলগুলি ক্ষমতায় ছিল তখন দলিত এবং সমাজে পিছিয়ে থাকা শ্রেণীর সংরক্ষণ কমিয়ে মুসলিমদের দিতে চেয়েছিল তারা। ভোট ব্যাংকের জন্য তারা সংবিধানের বিরুদ্ধে গিয়ে মুসলিমদের আলাদা সংরক্ষণ দিতে চেষ্টা করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতাতেও এখন উঠে আসছে মুসলিম প্রসঙ্গ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেছেন, আপনারা দেশের সংবিধানের পরিবর্তে শরীয়তের শাসন চালু করতে চান কিনা তা স্পষ্ট ব্যাখ্যা দিন। সম্প্রতি বিভিন্ন সরকারি বেসরকারি সমীক্ষায় জানা গিয়েছে, মোদীর জমানায় দেশে ধনী এবং গরিবের অসাম্য বেড়েছে অনেকটা। দেশের সম্পদ মুষ্টিমেয় কয়েকজনের হাতে কুক্ষিগত হয়েছে। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, আমজনতার মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে বুঝতে পেরে মোদী এবং তার দলের নেতারা এবার মুসলিমদের নিয়ে ধর্মীয় মেরুকরণের পথ বেছে নিলেন।
নির্বাচনের মাঝেই চরম বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেস দলটি। তৃণমূল দলটি নোংরায় ভরে গিয়েছে, চোর লম্পটদের নিয়ে ভরে গিয়েছে তৃণমূল দলটি। এই বলে তৃণমূল ছাড়লেন কাউন্সিলর, যোগ দিলেন বিজেপিতে। মহা বিড়ম্বনায় তৃণমূল। ভোটের মাঝে জোর ধাক্কা তৃণমূলে। এবার বাংলার অন্যতম হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রগুলির মধ্যে একটি হলো ব্যারাকপুর। একদিকে তৃণমূলের হয়ে লড়ছেন মন্ত্রী পার্থ ভৌমিক, অপরদিকে বিজেপির টিকিটে লড়ছেন দলবদলু অর্জুন সিং। দুই নেতার ফাইট নিয়ে তুমুল চর্চা, তবে এর মধ্যেই কিছুটা বাড়তি বিড়ম্বনায় শাসক দল তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। আর গেরুয়া শিবিরে পা রেখেই বোমা ফাটালেন কাউন্সিলর। দলবদল করে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে চোর লম্পট বললেন কাউন্সিলর সত্যেন রায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত থেকে গেরুয়া ঝান্ডা তুলে নেন সত্যেনবাবু। কাউন্সিলরের অভিযোগ, মঙ্গলবার তাকে এবং তার ছেলে শানু রায়কে দলীয় কার্যালয়ে বেধড়ক মারধর করা হয়। তৃণমূল কর্মী দেবরাজ ঘোষ ওরফে পিন্টুর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন সত্যেনবাবু। এদিন আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদানের পর অর্জুন সিংকে পাশে নিয়ে সত্যেনবাবু বলেন, জন্মলগ্ন থেকেই তৃণমূল করে আসছি, কিন্তু দলটা এখন নোংরা হয়ে গিয়েছে। এই পার্থ ভৌমিকের মতো নেতারা দলকে নোংরা করেছে। নিজের মতো চোর লম্পটদের নিয়ে দল চালাচ্ছেন পার্থ ভৌমিক। তৃণমূল আমাকে সম্মান দেয়নি, তাই আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি। চোরদের দলে আমি কিছুতেই থাকতে পারবো না বলে জানিয়েছেন তিনি। অবশেষে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিক পরীক্ষার ফল অনলাইনে দেখার ওয়েবসাইটের তালিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার কথা জানিয়েছে তারা। 2রা মে সকাল 9টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশের পর সকাল 9:45টায় ওয়েবসাইট থেকে দেখা যাবে ফলাফল। ওয়েবসাইটগুলি হলো wbresults.nic.in এবং www.wbse.wb.gov.in। ওয়েবসাইটগুলি থেকে রেজাল্ট দেখা যাবে সরাসরি অনলাইনে। ওই দিন সকাল 10টায় স্কুলগুলির মার্কশিট পাবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে। অপরদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে 8ই মে দুপুর ঠিক 1টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরে দুপুর 3টে থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে ফলাফল দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে তারা মার্কশিট হাতে পাবেন 10ই মে। তৎকালে রিভিউ স্ক্রুটনি করার জন্য 10 মে থেকে 13ই মে সংসদের পোর্টালে আবেদন করা যাবে বলে জানিয়েছে তারা। আর সাধারণ রিভিউ স্ক্রুটনির আবেদন জানানো যাবে 25 মে পর্যন্ত। অপরদিকে ভোটের আগের দিন বাজেয়াপ্ত প্রায় 5 কোটি টাকা। কর্ণাটকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দায়ের হলো মামলা। ভোটের আগের দিন, ভোট গ্রহণের আগের দিন কর্ণাটকের চিক্কাবল্লাপুর থেকে প্রায় 5 কোটি টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। আর টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে চিক্কাবল্লাপুরের বিজেপি প্রার্থী ডক্টর কে সুধাকরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কমিশন। তারা জানিয়েছে, সুধাকরের বিরুদ্ধে ঘুষ দেওয়া এবং অন্যায়ভাবে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আদর্শ আচরণবিধি ভেঙেছেন তিনি। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ উঠতে সরব হয়েছে বিরোধীরা। শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চিক্কাবল্লাপুরে ভোট হয়। তার আগে বৃহস্পতিবার কমিশনের ফ্লাইং স্কোয়াড ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইয়েল্লাহাক্কা এলাকায় অভিযান চালায়। সেখানে একটি বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় তাড়ি টাকা। গোনার পর দেখা যায় উদ্ধার হওয়া মোট টাকার মূল্য 4,80,00,000। ওই বাড়ির মালিক গোবিন্দাপ্পাকে জেরা করতে টাকার সঙ্গে বিজেপি প্রার্থীর যোগ সম্পর্কে নিশ্চিত হয় কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে এক স্যান্ডেলে লেখা হয়, ফ্লাইং স্কোয়াড 4,80,00,000 টাকা বাজেয়াপ্ত করেছে। বিজেপি প্রার্থী কে সুধাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মুহূর্তেই বিয়ে বাড়ি পরিণত হয়ে গেল শ্মশান ঘাটে। বাজির আগুনে ঝলসে মৃত 3 শিশুসহ মোট 6। বিয়ে বাড়িতে ভয়ানক অগ্নিকাণ্ড। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত 6 জনের। মৃতদের মধ্যে 3 জন শিশু রয়েছেন। বিহারের দারভাঙ্গায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মানুষের পাশাপাশি ঝলসে মৃত্যু হয়েছে গবাদি পশুরও। বৃহস্পতিবার রাত 11:15 নাগাদ আচমকাই আলীনগরের ওই বিয়ে বাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাঁবু খাটিয়ে বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছিল। দেখা যায় তাঁবু দাউ দাউ করে জ্বলছে আগুনে। মনে করা হচ্ছে বিয়ের সময় বাজি ফাটানো হচ্ছিল, তা থেকেই ঘটে ভয়ানক অগ্নিকাণ্ড।
দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকল। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত শিশুদের বয়স যথাক্রমে 3, 4 এবং 5। জেলা শাসক ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে। হেলথ ড্রিঙ্কস এর তকমা হারালো হরলিক্স। কেন্দ্রের পদক্ষেপের পরেই ঘোষণা প্রস্তুতকারী সংস্থার। সম্প্রতি স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে বাদ পড়েছিল বর্নভিটা। সবকটি ই-কমার্স সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর পানীয় বিভাগ থেকে যেন বর্নভিটাকে সরিয়ে দেওয়া হয়। এবার সেই তালিকায় জুড়ল জনপ্রিয় হেলথ ড্রিঙ্কস হরলিক্সের নাম। এরপরেই এই স্বাস্থ্যকর পানীয়ের প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার হরলিক্সের বোতল থেকে হেলথ ফুড ড্রিঙ্কস ট্যাগ সরিয়ে দেওয়ার কাজ শুরু করে দিল। তার বদলে বোতলের গায়ে এবার থেকে লেখা থাকবে ফাংশনাল ন্যাশনাল ড্রিঙ্ক। প্রসঙ্গত, বর্নভিটার মতো হরলিক্সও চিনির পরিমাণ প্রয়োজনের তুলনায় অত্যধিক বেশি থাকায় তা হেলথ ড্রিঙ্কসের তকমা হারালো। এই ধরনের পানীয় সাধারণত ছোটদের এবং বয়স্কদের দেওয়া হয়। বাড়ন্ত বয়সে এবং বার্ধক্যে অত্যধিক চিনি শরীরে যাওয়া ক্ষতিকর বলেই বিশেষজ্ঞদের মতামত। নির্বাচনের মাঝেই রাজ্য জুড়ে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। তার মাঝেই আরও এক বোমা ফেললেন বিজেপি নেতা। নতুন করে আরও 59,000 চাকরি বাতিল হবে রাজ্যে এ মাসেই। বিজেপি বিধায়কের দাবিতে শুরু বিতর্ক। লোকসভা নির্বাচনের মুখে বোমা ফাটানোর ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই এসএসসি মামলার রায়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 25,753 জনের। লোকসভা নির্বাচনের মুখে তা নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি, নতুন করে রাজ্যে আরও এ মাসেই 59,000 লোকের চাকরি বাতিল হবে। ইতিমধ্যে তা নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বিধায়ক অমরনাথ শাখা। নির্বাচনী প্রচার সভার মঞ্চ থেকে তিনি বলেন, এই যে 30 তারিখ আসছে, আরও নতুন করে 59,000 লোকের চাকরি যাবে, শুধু সময়ের অপেক্ষা। তাই দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে আপনি ভোট দেবেন নাকি বিজেপিকে ভোট দেবেন সেটা চিন্তা করবেন বলে জানিয়েছেন এই বিজেপি বিধায়ক। কীভাবে বিজেপি বিধায়ক এমন বোমা ফাটানোর দাবি করলেন তা নিয়ে বিতর্ক দানা বাঁধছে ইতিমধ্যে। শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেরিয়া থেকে উদ্ধার হলো প্রচুর অস্ত্র, বোমা, পিস্তল, গুলি উদ্ধার করল সিবিআই। পৌঁছেছে এনএসজি। ফের সন্দেশখালীতে সিবিআই। শেখ শাহজাহানের গড়ে মিলল ব্যাপক প্রচুর অস্ত্র ভাণ্ডার। সন্দেশখালীর সরবেরিয়ার আগারহাটির মল্লিকপাড়ায় সিবিআই হানা দেয়। সেখানেই তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি অস্ত্র বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। মোট 128 রাউন্ড গুলি, 2টি পিস্তল, 5টি রিভলভার বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া শেখ শাহজাহান সম্পর্কিত বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। মল্লিকপাড়া তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খার ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে তদন্তকারী সংস্থার 10 জনের টিম হানা দেয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, বিদ্যুৎ দপ্তরের কর্মী। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও ছিল। সিবিআই ঘটনাস্থলে গিয়ে তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ির মেঝে ভাঙে সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই। বোমার খোঁজেও তল্লাশি চালানো হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় এনএসজি। রোবট দিয়ে করা হয় তল্লাশি অভিযান। এরপর স্নিফার ডগ দিয়েও এলাকায় তল্লাশি চালায় এনএসজি। দিনভর তল্লাশি চালিয়ে অবশেষে দেখা যায় উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র, কার্তুজ, নথি, এছাড়া বিদেশি আগ্নেয়াস্ত্র। এছাড়া উদ্ধার হয়েছে পুলিশের সার্ভিস রিভলভার। সিবিআই এর তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে সর্বশেষ জানানো হয়েছে, তল্লাশিতে 3টি বিদেশি রিভলভার, একটি ভারতীয় রিভলভার, কোল্ড সংস্থার তৈরি পুলিশের ব্যবহার করার একটি রিভলভার এবং বিদেশি তৈরি একটি পিস্তল উদ্ধার হয়েছে। একটি দেশি বন্দুক, 9 মিলিমিটারের 120টি বুলেট, .45 ক্যালিবারের 50টি কার্তুজ, 9 মিলিমিটার ক্যালিবারের 120টি কার্তুজ, .380 কার্তুজ এবং 8টি .32 কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যে রয়েছে বেশ কিছু নথি। তার মধ্যে রয়েছে তৃণমূল নেতা শাহজাহানের সচিত্র পরিচয়পত্র। সিবিআই এর অনুমান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর হামলার সময় এই অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছিল। নির্বাচনের সময় এই সমস্ত অস্ত্র দিয়ে সন্ত্রাস ঘটানোর ছক ছিল বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তীব্র দহনে জ্বলছে বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাংশ। আজকেও দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের জন্য লাল এবং কমলা সতর্কবার্তা জারি।
অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত ওয়েদার রিপোর্টটি আমরা এক নজরে দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই 3টি জেলার সামান্য 2-1টি জায়গায় কালবৈশাখী 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় আজকে অসহ্য গরম বজায় থাকবে এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে চরম তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। অন্যদিকে তীব্র দহনে বেশ কয়েকদিন থেকেই পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে চরম তাপপ্রবাহের জন্য একেবারে লাল সতর্কবার্তা জারি থাকছে। বাকি জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের জন্য আজকেও কমলা সতর্কবার্তা জারি থাকছে। আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে, বরঞ্চ আরও তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস।